একটা হচ্ছে যে আমরা পিওরলি আল্লাহকে খুশি করার জন্য এই মিলাদের ব্যবস্থা করেছি এবং এখানে শুধুমাত্র দোয়াই হবে আর ডিনারেরও ব্যবস্থা আছে। আপনারা যারা এসেছেন সবাই আমার অত্যন্ত আপন এবং খুবই পছন্দের মানুষ, আমার রেসপেক্ট এবং সবাই এখানে সিনিয়র সিটিজেন ফোরামে যারা আছেন ওনারা, যদিও আমি সবাইকে ভাই বলে ডাকি, কিন্তু ওনারা সবাই আমার পিতৃতুল্য ভাই আসলে। আর ওনারাও আমাকে এত স্নেহ করে, আমাকে এবং খালেদ ভাইকে, যে মানে চিন্তাই করা যায় না। এখানে আমাদের কমিউনিটির আমাদের অনেক লিডাররাও আছেন, আমাদের বড় ভাই ছোট ভাইরাও। তো আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের রানু আমিনা নওয়াজ ভাবি, শাহনাজ ভাইয়ের ওয়াইফ, উনি একটু অসুস্থ, ওনার জন্য আমরা একটু দোয়া করব। আর একটু আগেও আমি কল পেলাম আমাদের সিরাজগঞ্জের আমার ফুফাতো ভাই, ওরও একটা অনেক বড় সার্জারি হয়েছে, সেলিম ভাই, ওনার জন্য। আর আমাদের বাবা মা যার যে আত্মীয় স্বজনরা প্রয়াত হয়েছেন ওনাদের জন্য আমি একটু হুজুরকে দোয়া করতে বলবো। আর আসলে এইখানে কোনো ব্যক্তিকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে, যারা আমার বয়সে ছোট এবং বড়, সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে দোয়ার অনুষ্ঠানে তো বেশি মানুষ পাওয়া যায় না, গান বাজনাতে যেরকম পাওয়া যায়। তো আমি আসলেও আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে কালকে রাত 9টায় আমরা হঠাৎ করে ভাবিকে দেখে আমি খালিদ ভাইকে বললাম যে খালিদ ভাই আমরা যেহেতু একটা দোয়ার অনুষ্ঠান করবোই তাহলে একটু তাড়াতাড়ি করি ভাবিকে, কারণ গেলে ভাবি আমাদেরকে এত আপ্যায়ন করে। বিশেষ করে মোটামুটি জ্যাকসন হাইটে আমাদের ডিনারটা কিন্তু ভাবিই করায় এবং নিজের হাতে বাইরে খাওয়াইছে। তো উনাকে হঠাৎ করে কালকে যখন দেখলাম আমার এত খারাপ লাগছে, তো যার ফলে আমি আর আসলে খালিদ ভাইকে বললাম যে আমরা একটু করি। তো কালকে রাত 9টার ডিসিশনে এই হঠাৎ করে প্রথম কাজী ভাইকে ফোন করে বললাম ভাই আপনি একটু সবাইকে আমাদের পক্ষ থেকে বলেন, আমরা জনে জনে পারবো না। তারপরে আবার খালিদ ভাই তো সবাইকেই ফোন করছে, রন ভাই, হ্যাপি ভাই, তোমাদেরকে ধন্যবাদ। এখানে আমাদের যারা ভাইরা আছে সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সবাই একটু দোয়া করবেন ভাবির জন্য এবং আমাদের সবার জন্য। আর এইটা আসলে একটা গ্যাদারিং প্লেস, এইটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য। যেসব সিনিয়র সিটিজেন মুরব্বী ওনারা আসবেন, বসবেন, চা কফি খাবেন, গল্প করবেন, খেলাধুলা করবেন, ওনাদের রিক্রিয়েশনের জন্যই। এটা একটা অ্যাডাল্ট ডে কেয়ার হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, খাবারের ব্যবস্থা আছে। আর খালিদ ভাইকে ধন্যবাদ না দিয়েই না, যে মানুষটা আমাকে এত বিশ্বাস করে আসলে ওনার বিজনেস পার্টনার বানিয়েছে। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সবার বিশ্বাস ধরে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই বলবে খালিদ ভাই, খালিদ ভাই আপনি এদিকে আসেন। আগে দোয়া করুন, তারপরে বন্ধ করে দাও। আগে কথা বলেন, তারপরে দাও। মিলাদ হয়ে গেছে এবং দোয়াটা করতে দেব। আমাদের এখানে আমাদের ওদের সিনিয়র ম্যাম খালিদ ভাই দোয়াটা করতে দেন আগে, দোয়াটা করা নেওয়াজ ভাই কিছু বলে, নেওয়াজ ভাইকে বলতে দেন, অনেক ভাই ছোট ভাইকে কথা বলুন, নেওয়াজ ভাইকে বলতে দেন, পরে দোয়া করে দেন। মাইক তো বলেন, মাইক দরকার নেই, এমনি কথা বলি তো ভাইয়ের মাইক মাইক দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই হয়তো আমাকে চেনেন, অনেকেই ব্রন্সের সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়ে গেছে, কারণ আমি যখন প্রথম ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানি করি তখন ব্রন্সেরই ম্যাক্সিমাম লোক আমার সাথে ছিলেন। সবাই আমাদের সাথে আছেন, আনোয়ার ভাই এখানে আছেন, আনোয়ার ভাই জানেন আমার সম্পর্কে, তার জন্য ব্রন্সের সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়ে গেছে। আজকে আমরা যে প্রতিষ্ঠানটা আছি এই প্রতিষ্ঠানটা বেসিক্যালি চালাবেন হলো আমাদের এই যে খালেদ ভাই, সত্য আপা, এটা চালাবেন এই প্রতিষ্ঠানটা। এখানে কিন্তু বেসিক্যালি হবে হলো একটা সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার এবং এই কোম্পানিটার নাম হলো নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। এই নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের আমি প্রেসিডেন্ট, আমার এক্সিকিউটিভ ডিরেক্টর এই যে জাহেদ আলম আছেন এখানে উপস্থিত। আমরা সকলে মিলে সহযোগিতা করে খালেদ ভাই এটার মাধ্যমে এখানে
সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের বেসিক্যালি অফিস হবে। অ্যাট দ্য সেম টাইম ওনারা আমাদের গোল্ডেন এজ হোম কেয়ারেরও অফিস করবেন এখানে। গোল্ডেন এজ হোম কেয়ারের অফিস করবেন। আমি শুধু হোম কেয়ার নিয়ে একটা কথা বলবো, অনেকের ভিতরে একটা বিভ্রান্তি রয়ে গেছে। এখন আপনারা জানেন যে সিডিপ্যাপ নিয়ে এখন অনেক কথা চলছে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে যে দেখা যাচ্ছে যে সিডিপ্যাপের কথা বলছে, যে সিডিপ্যাপ এখনো পর্যন্ত কোনো সেবা অপরিবর্তিত থাকবে না এবং কোনো রকম রেট কমবে না, সব একই রকম থাকবে। বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আপনারা পাচ্ছেন। আসলে সত্য কথা বলতে কি জানেন, সিডিপ্যাপ একটি কোম্পানির কাছে চলে যাচ্ছে, সেই কোম্পানিটার নাম পিপিএল, সম্পূর্ণ একটা বিদেশি কোম্পানি, তার কন্ট্রোলে সিডিপ্যাপটা চলে যাচ্ছে। আমাদের কারোরই কোনো কন্ট্রোল থাকবে না 31শে মার্চের পরে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমরা কোনো বিল করতে পারবো না। সুতরাং আমরা বিল না করলে আমরা আপনাদেরকে পয়সা দিতে পারবো না, শুধুমাত্র বিল করতে পারবে ওই পিপিএল। এখন পিপিএল যদি বিল করে তাহলে পিপিএল এর কাছে আপনাদের চলে যেতে হবে সিডিপ্যাপ সার্ভিস নেওয়ার জন্য। তারা